হ্যালো বন্ধুরা, এখন আমি বাংলা সিনেমার আপকামিং অনেকগুলো আপডেট নিয়ে কথা বলবো। প্রথম যদি কথা বলি সেটা হলো রঘু ডাকাতের টিজার। ও মাই গড, কালকে যখন আমি দেখলাম, আমি না এটা দিনের বেলাও দেখেছি, রাত্রে বেলাও দেখেছি, হলে, সিনেমা হলে। আজকে ইউটিউবে রিলিজ করেছে, এর জন্য ভিডিওটা আনতে আমার অনেকটা দেরি হলো। কারণ আমি হলের মধ্যে কিছু শুনতে পাইনি। রাত্রেবেলা কুলি দেখতে গেছিলাম নবীনাথে, রাত্রি 8টার শো। তখন যা দেখিয়েছে, যা চিৎকার হয়েছে, একটা কোনো ডায়লগ শোনা যায়নি, ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা যাচ্ছিল না, এমন অবস্থা, এমন চিৎকার হয়েছে সিনেমা। এবং এটা পুজোতে কি করতে চলেছে, জাস্ট নেক্সট লেভেল চলে যেতে চলেছে। প্রত্যেকটা ক্যারেক্টার এত সুন্দরভাবে ইন্ট্রোডিউস করা, প্রত্যেকটা ক্যারেক্টার, সেটা শুরুতে যে অনির্বাণের ওই লুকস, ওই হাসি, ওই চোখে তাকানো, মানে সত্যি ভয় ধরিয়ে দেবে এবং ব্যাপক লাগছে। এবং এই দেব ভার্সেস অনির্বাণ, এটা দেখার জন্য কিন্তু বেশ ভালোভাবে মুখে থাকলাম। সঙ্গে সেখানে ব্রিটিশ সরকার, ভেবে দেখুন। তারপরে তো পরপর ক্যারেক্টারগুলো আসে, সেটা ওম সাহানি হোক, রূপা গাঙ্গুলি হোক, বা এখানে আমি যদি বলি এখানে সোহিনী সরকার হোক বা ইদিকা হোক, প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস খুব সুন্দরভাবে উইথ ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা কিন্তু লঞ্চ করা হয়েছে, যেটা দেখতে ব্যাপক লাগছে। এবং সবার উপরে দেব, কেন নামটা মেগাস্টার দেব সেটা কিন্তু বোঝা যায়। ওই অ্যাটিটিউড, ওই হাঁটা চলা, ওই চেহারা, ওই চোখের আকর্ষণ, ওই ডায়লগ, মারতে মারতে যখন আসবে না, ওই যে ঘোড়াটাকে নিয়ে আগুন জ্বলছে রীতিমতো, এ ভাই আলাদাই লেভেল। মানে যা যা শর্ট এখানে রাখা হয়েছে, আমি ভাবছি এখন সে আগে যেটা আসলো ব্রিটিশারের মতো, সেটা কেন এআই শর্ট গুলো ব্যবহার করলো। দরকারই ছিল না। এখানে যা ভিজুয়ালস রয়েছে, এটা অনেক, মানে বাংলা সিনেমার ভিজুয়ালস কোন জায়গায় নিয়ে গেছে, কত টাকা খরচা করছে। এখন তো ধূমকেতু, ধূমকেতু এই পুরনো সিনেমা দেব শুভশ্রীর জন্য এই সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট হওয়ার দিকে আমার আপাতত মনে হচ্ছে। কারণ যেই হারে সিনেমাটা কামাচ্ছে, খাদানের কিন্তু রেকর্ড ভেঙে দিতে পারে ধূমকেতু, তার রেকর্ড কিন্তু ভেঙে দিতে পারে রঘু ডাকাত। সেই লেভেলে কিন্তু ভিজুয়ালস রয়েছে। এত সুন্দর, এত ভালো এবং এত ভালোভাবে এটা এডিট করা হয়েছে। এবং দেবের ওই লুক, হাঁটা চলা, ডায়লগ, প্রত্যেকটা জায়গা টেরিফিক। একটাই কথা বলবো, টেরিফিক। মানে ভালো লাগছে এরকম ধরনের সিনেমা আসছে, যেখানে লোকে এরকম অ্যাপ্রিসিয়েট করছে। দেখতে গেছে তারা একটা সাউথের সিনেমা হিন্দি ডাব ভার্সনে, হয়তো সেখানে আমির খান রয়েছে, তারও কিছু ফ্যানরা গেছে, রজনীকান্তের ওই স্র্যাক দেখবে ওরা দেখতে গেছে। সেখানে দেবের এই লুকস, দেবের এই টিজার, দেবের সিনেমা যেটা পুজোতে আসবে, তার জন্য ইকুয়ালি চিৎকার করছে সিনেমা হলে, যেখানে একটা ডায়লগ শোনা যাচ্ছে না। ভেবে দেখুন তাহলে কি লেভেলের টিজার হচ্ছে। ব্যাপক টিজার। আমি লিঙ্কটা দিয়ে রাখছি, আপনারা গিয়ে দেখুন। আশা করি এখন অনেকেই দেখে নিয়েছে। এবং পুজো যা শুরু হয়ে গেল রঘু ডাকাত, এবং সঙ্গে পুজো, মানে ওই দিন আমরা পাগল হয়ে যাবো। মানে আমাদের লাস্টে ওরা জম্বির মতো হয়ে বাড়ি ফিরবো। মানে এত সিনেমা থাকবে, এত সিনেমা, তার মধ্যে রঘু ডাকাত তো অবশ্যই সবার ব্যাপারে ফার্স্ট প্রেফারেন্স কিন্তু থাকবে, এটা পুরোপুরি বুঝিয়ে দিচ্ছে। এবার যদি আমি কথা বলি রক্তবীজ 2, উইন্ডোজ প্রোডাকশন তারা বুঝে গেছে তারা অডিয়েন্স কারা এবং নতুন জেনারেশন অডিয়েন্সটা কি চায়, দুটোকে ব্লেন্ড করেছে। আগেরটা যেটা আসলো সেটার মধ্যে মিমি চক্রবর্তী বিকিনি শর্ট, সেটা নিয়ে প্রচুর আলোচনা হলো, সমস্ত কিছু ছিল, কিন্তু লাস্টে মুনিরদের জন্য ওই এন্ট্রিটা, এই টিজারটা কিন্তু পুরোপুরি মুনির কেন্দ্রিক, মানে অঙ্কুশ হাজরা কেন্দ্রিক। তাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে ডায়লগের মধ্যে, থ্রু ডায়লগ, তাকে যে ব্রেন ওয়াশ করা হচ্ছে কিভাবে হচ্ছে, ওর যে এক্সপ্রেশন, ওর তারপরে যে অ্যাটিটিউড, প্রত্যেকটা জিনিস কিন্তু রক্তবৃষ্টির জন্য ওয়ার্ক করছে। এবং সেখানে প্রত্যেকটা ক্যারেক্টার ইকুয়ালি যেভাবে ইন্ট্রোডিউস করা হলো, সেটা লিড ক্যারেক্টাররাই শুধু না, সাপোর্টিং ক্যারেক্টারদেরও কিন্তু ভালোভাবে ইন্ট্রোডিউস করা হচ্ছে। তো এই টিজারটার মধ্যেও কিন্তু গল্পটা সেই জায়গায় আছে, মুনিরের গল্প কিন্তু উঠে আসবে, মুনিরের আগের গল্প থেকে কিন্তু উঠে আসবে। এবং সেখানে আমার বিশ্বাস রক্তবৃষ্টিতে শিবপ্রসাদ দার, নন্দিতা দি কিন্তু আলাদা একটা সারপ্রাইজ রাখতে চলেছে। উইন্ডোজে আলাদা ফ্যান অডিয়েন্স রয়েছে, তারা কিন্তু এই সিনেমাটা মুখে দেখার জন্য ওয়েট করে আছে। রক্তবীজ অলরেডি একটা ভালো সিনেমা, আমার কাছে এখনো বহুরূপীর থেকে রক্তবীজ এগিয়ে থাকবে। এবং রক্তবীজের 2 সেই সিনেমাটা কিন্তু আশা করি। এবং একটা জায়গায় মিমি চক্রবর্তী খুঁজছে, মাথায় রক্তের দাগ লেগে আছে, গোবিন্দ দাঁত মাজানের গানটা কিন্তু ইকো হচ্ছে উপর দিয়ে, যা বুঝে গেছেন তো, মানে ওই সময় কি ব্যাপার হবে, আলাদা লেভেলে নিয়ে যাচ্ছে। মানে এই এই টিজারটা, মানে মানে আমি রঘু ডাকাত, রক্তবীর, মানে কি করবো পুজোর সময় সেটাই ভাবছি। 26 তারিখ সিনেমাটা আসবে, রঘু ডাকাতও সম্ভবত 26 তারিখই আসবে একসাথে। বাকি সিনেমাগুলো সেই সময় শুক্রবারই রিলিজ করছে 26 তারিখ। কি হবে জানি না, কোন সিনেমা কোনটা প্রথম প্রেফারেন্স থাকবে, সময় বুঝে বুঝে দেখতে হবে। পাগল তো হয়ে যাবো। চতুর্থীর দিন বোধহয় সম্ভবত পড়েছে পুজোতে, এবং পুজো পুরোপুরি জমে ক্ষীর এবং আগুন ঝলসে গেছে পুরো, এই জিনিসটা হতে চলেছে। রক্তবৃষ্টি টিজার ব্যাপক হয়েছে। আবির, মিমি, ভিক্টর ব্যানার্জি, সীমা বিশ্বাস, অনুসুয়া দেবী, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট
এবং আশা করি এই সিনেমাটা ব্যাপক হতে চলেছে। আমরা কিন্তু সবাই ওয়েট করে আছি রক্তবিষ্টু এর জন্য, কিন্তু সেবার লড়াই কিন্তু ব্যাপক জমে যাবে। এরপর তো আরো অনেক কিছু আসবে, সেটা দেবী চৌধুরানী হোক, যতকাণ্ড কলকাতাতে, সেইগুলো আমি এই দুটো সিনেমা অনেক বেশি আগিয়ে আছে সেখান থেকে। তবে দেবী চৌধুরানীও আশা করি সেরকমই ভালো ব্যবসা করতে পারবে, যেহেতু নাম আছে একখানা এবং সাথে ইন্ডাস্ট্রি নিজে আসছে, সেটাও একটা বড় ব্যাপার। এবার দেখা যাক। রক্তবীজ 2 এর টিজার কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখছি, আপনারা গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনার কেমন। আসলে আমি সবই কালকে দেখে নিয়েছি, কিন্তু ভিডিও করার সময় পাচ্ছি না। এবার মুশকিল হয়ে গেছে এত কন্টেন্ট পর পর একদিনে। এবার যদি কথা বলি জিতের আপকামিং সিনেমা, কি আমি বলবো, আপনারাই বলুন, আপনারা নিজেরাই বলুন। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তার যে ফার্স্ট লুক এসছে এবং তার যে ইন্ট্রো, যে বিটিএস শটটা এখানে রাখা হয়েছে, সত্যি ভালো লাগছে। জিৎ এই জিনিসটা কিন্তু এখন আশা করি বুঝতে চলেছে যে প্রমোশন কত দরকার সিনেমাতে। প্রমোশন ছাড়া কিন্তু সবসময় সিনেমা হিট করা সম্ভব না। প্রমোশনাল ইভেন্ট যদি ভালোভাবে করা হয়, প্রতীক্ষিত বসু এই সিনেমাটা, আমার বিশ্বাস এই সিনেমাটা কিন্তু ভালো হতে চলেছে। এবং জিতের লুকস, জিতের যে লাঠি খেলা শেখা, সেগুলো দেখা যাচ্ছে। তো আমার খুব এক্সাইটেড থাকলাম। এর ফার্স্ট লুক যেরকম এখানে আসলো একখানা হালকা, জিতের এই জায়গাটা জাস্ট এসেছে সেখানে, এবার আরো কি কি নিশ্চয়ই অনেক রূপ থাকবে জিতের এখানে, সেগুলো কিরকম ভাবে উঠে আসে সেটার জন্য কিন্তু দেখার জন্য অপেক্ষা থাকলাম। সিনেমা যখন আসবে তো বলবো, টিজার ট্রেলার এগুলো তো সবই আসবে, বাট ফার্স্ট লুকে কিন্তু জিৎ এখন পর্যন্ত কিন্তু ইমপ্রেস করতে চললো, ভালো লাগলো। আপনারা যারা দেখেছেন অবশ্যই সেটা আমাকে জানাবেন। জিতে অফিসিয়াল পেজেও অলরেডি চলে এসছে এইগুলো, এবং দেখা যাক এই সিনেমাটা নিয়ে লোকে কিরকম এক্সাইটেড হয়। আমার তো আশা আছে অ্যাটলিস্ট সিনেমাটা, ডিরেক্টর ভালো এবং সুপারস্টার জিৎ সেখানে আসছে, এবং সেখানে এরকম একটা গল্প নিয়ে আসছে, একটা নতুন হাটকে তার নতুন প্রসেস, সেটা কিন্তু অবশ্যই অপেক্ষা করে থাকবো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, সঙ্গে একটা হাইপ বাটনের একটা ক্লিক করে দেবেন। ফ্রিতেই তো সবই হয়, বাকিটা আপনাদের। জোর তো আমি করতে পারবো না, আপনাদের নিজস্ব মতামত আপনাদের নিজস্ব কাজেই থাকবে। এই ছিল আমার ওভারঅল রিয়াকশন ভিডিও অফ, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাক্তার কেদের ফার্স্ট লুক, রক্তবিষ্টু এবং রঘুরাঘাটের টিজার। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।